হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি আবারও মিশিয়ে নেবো। নিয়ে গ্যাসের ফ্লেমটাকে এই সময় একদমই লোতে করে দেবো। দিয়ে এগুলোকে 2 থেকে 2.5 মিনিট ধরে কষিয়ে নেবো। মশলা থেকে দেখো তেল ছেড়ে গেছে। এবার এর মধ্যে 400 ml জল অ্যাড করে দেবো। যে মিক্সিং জারে এই পেস্টগুলো করেছিলাম সেই মিক্সিং জারের মধ্যেই আমি 400 ml জল দিয়ে সেই জলটাই অ্যাড করলাম। সব কিছু ভালো করে মিশিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটা হাইতে করে এগুলোকে 2 থেকে 3 মিনিট ধরে ফুটিয়ে নেবো। অবশ্যই কড়াইয়ের ঢাকনাটা চাপা দিয়ে দিতে হবে। কড়াইয়ের ঢাকনাটা খুললাম, তেল দেখো উপরে পুরো ভেসে উঠেছে। গ্রেভি কিন্তু আমার পুরোপুরি রেডি। এবার ভাজা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই মাছগুলোকে 1 মিনিট ধরে ফুটিয়ে নেবো, যাতে মশলার সব ফ্লেভার মাছের মধ্যে ঢুকে যেতে পারে। মাছ যেহেতু ভাজা আছে, অতিরিক্ত ফোটাবার দরকার নেই। ধনিয়া কাতলা কিন্তু আমার পুরোপুরি রেডি। এবার এটাকে সার্ভ করে দেবো। সার্ভ করে দিলাম ধনিয়া কাতলা বা করিয়েন্ডার কাতলা। গরম ভাতের সাথে এই ধনিয়া কাতলাটা হলে কিন্তু আর কিছু লাগে না। যদি আমার এই ইজি ওয়েতে বানানো ধনিয়া কাতলা বা করিয়েন্ডার কাতলার রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও আর ফ্যামিলি ফ্রেন্ডকে শেয়ার করে দিও। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও, আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পাশের বেল আইকনটা অবশ্যই অন করে দিও, তাহলে আমি যখন রেসিপি পোস্ট করব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। বাড়িতে এইভাবে ইজি ওয়েতে ধনিয়া কাতলা বানিয়ে আমাকে কমেন্টে বলো যে তোমাদের কাতলাটা কেমন হয়েছে। তাহলে চলো আজকে আসি, টাটা, বাই বাই।